ক্রিকেট 30% বডির খেলা, 70% মাথার খেলা। কিন্তু বেশিরভাগ ক্রিকেটার শুধু বডি ট্রেন করে, মাথা ট্রেন করে না। এই একটা ভুলই আপনার সব পরিশ্রম নষ্ট করে দেয়। MS ধোনিকে নিয়ে একটা কথা আছে, তিনি ম্যাচে কখনো না রাগ দেখান, না হতাশ হন, না প্রেসারে ভাঙেন। আমরা সবাই ভাবি এটা তার জন্মগত, কিন্তু MS ধোনি নিজে একবার বলেছেন এটা তিনি ইচ্ছাকৃতভাবে তৈরি করেছেন বছরের পর বছর। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে সেটাই জানবো, আর 5টি উপায়ে বলবো যে আপনি কিভাবে MS ধোনির মতো ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করতে পারেন। MS ধোনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি প্রতিটা ম্যাচে নিজেকে একটাই কথা বলেন, রেজাল্ট আমার হাতে না, আমার হাতে আছে শুধু এই মুহূর্তে সেরাটা দেওয়া। MS ধোনি আরও বলেছিলেন যখন থেকে এই কথাটা সত্যিকারের বিশ্বাস করলেন তখন থেকে ম্যাচে মাথা আর ভাঙে না। মাথা ঠিক রাখা মানে চিন্তা না করা না, মাথা ঠিক রাখা মানে সঠিক জিনিসে চিন্তা করা। কিন্তু MS ধোনির মতো করতে কি লাগে? কোনো স্পেশাল ট্রেনিং, কোনো বিশেষ স্কিল না, 5টা সহজ কাজ যেগুলো আপনি আজকে থেকেই শুরু করতে পারবেন। ব্যাট করতে নামলে মাথায় একটাই কথা, এই বলটা। স্কোর কত হবে পরে, জিতবো কিনা পরে, এখন শুধু এই বলটা। MS ধোনি এটাই করেন, বিরাট কোহলি এটাই করেন, আপনিও এখন থেকে এটাই করেন। তাহলেই হয়তোবা আপনি প্রসেসে থাকতে পারবেন রেজাল্ট না দেখে। প্রতিটা ম্যাচের আগে একই কাজ, একই সিকোয়েন্স, ওয়ার্ম আপ, ব্রিদিং, একটা নির্দিষ্ট থট। এই রুটিন ব্রেনকে বলে এটা ফ্যামিলিয়ার, আমি এর জন্য তৈরি। রুটিন মানে সেই সুইচ যেটা প্রেস করলে ব্রেন ম্যাচ মুডে যায়। আপনি রুটিনে চলার চেষ্টা করেন, তাহলে হয়তোবা এটা একটা সময় গিয়ে অনেক বড় কাজে আসবে আপনার ক্রিকেট ক্যারিয়ারে অথবা আপনার ব্যক্তিগত লাইফে। মাথা গরম হয়ে গেলে একটাই কাজ, 4 সেকেন্ড শ্বাস নেন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ড ছাড়ুন, 3বার। এই 36 সেকেন্ড আপনার মাথাকে রিসেট করবে। বেন স্টোকস মাঠে এইটাই করেন, আপনিও করতে পারেন। মাঠে ভুল হলে অনেকে চুপ করে থাকে, অনেকে বললে ভুল হবে, বেশিরভাগ ক্রিকেটার চুপ করে থাকে আর ভিতরে ভিতরে নিজেকে ব্লেম করে। বরং জোরে বলুন, শুধু নিজে শুনতে পেলেই হবে, ঠিক আছে পরের বল। এই ছোট্ট কথাটা ব্রেনকে ফরওয়ার্ড করে। ব্রেন আর এক জায়গায় আটকে থাকে না। তাই চেষ্টা করুন, ঠিক আছে পরের বল। এই ধরনের ছোট ছোট মেসেজ ব্রেনকে দেওয়ার জন্য। ভুল তো আমি করব, আপনি করবেন, ক্রিকেটার মানেই হচ্ছে ভুল করবে, কিন্তু এই ভুল থেকে কিভাবে দ্রুত কামব্যাক করবেন সেটাই হচ্ছে প্রসেস। ঘুম, এটা নিয়ে আমি নিজেই সমস্যায় আছি, হয়তো আমার মতো আরো অনেকেই সমস্যায় আছেন। এটা শুনতে সিম্পল, কিন্তু রিসার্চ বলছে ঘুম কম হলে ডিসিশন মেকিং 40% পর্যন্ত কমে যায়, রিয়াকশন টাইম কমে যায়, ইমোশনাল কন্ট্রোল ভেঙে যায়। আমি যে 3টা জিনিসের নাম বললাম, ডিসিশন মেকিং, রিয়াকশন টাইম, ইমোশনাল কন্ট্রোল, এগুলো ছাড়া ক্রিকেট না। ক্রিকেটের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলো। আপনি যদি ক্রিকেট খেলে থাকেন আপনি নিশ্চয়ই জানেন এগুলোর মূল্য কি। বিরাট কোহলি 8 ঘন্টা ঘুমান, রোহিত শর্মাও। তারা এটাকে ট্রেনিংয়ের অংশ মনে করেন। আপনিও মনে করা শুরু করুন, কারণ ভালো ঘুম না হলে যে 3টা জিনিসের কথা বলেছি সেগুলো আপনি কখনোই ভালো করতে পারবেন না। এই 5টার মধ্যে সবচেয়ে কঠিন কোনটা জানেন? সবচেয়ে কঠিন হলো 1 নম্বর, প্রসেসে থাকা। কারণ রেজাল্ট আমাদের সবচেয়ে বেশি টানে, কিন্তু MS ধোনি বছরের পর বছর এই একটা কাজই করেছেন, রেজাল্টের চিন্তা না, শুধু এই মুহূর্ত, শুধু এই বল। আপনিও পারবেন, কিন্তু এটা একদিনে হবে না। প্রতিদিন একটু একটু করে ট্রেন করতে হবে মাথাকেও, শুধু বডিকে না। কমেন্টে বলুন এই 5টার মধ্যে সবচেয়ে কঠিন কোনটা আপনার কাছে মনে হয়েছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।
থ্যাংক ইউ দিশু।